বাঙালির জীবন যেমন বিচিত্র তেমনই রান্নায়। একটা গোটা জাতি বিশ্বের কাছে সুপরিচিত তাদের খাদ্যাভ্যাসের গুণে। কেউ খেতে ভালোবাসেন, কেউ খাওয়াতে। বাঙালির আত্মপরিচিতির অনেকটাই তাই খাবারের সাথে জড়িয়ে। আজ রইল তাই বাঙালির প্রিয় সেই শুক্তো রেসিপি। বাঙালির পাতে প্রথম থেকেই উপস্থিত ছিল এই শুক্তো। এখনও অনেকেই শুক্তো বলতে শুধুমাত্র তেঁতোকেই বোঝেন। গরম ভাতের সাথে শুক্তো হলো অল টাইম হিট। তাই আগেকার দিনে বিয়ে অন্নপ্রাশন থেকে শুরু করে ঠাকুর পুজোর মহোৎসব সবেতেই পাওয়া যেত এই পদটি। খাওয়ার পাতে মাছ মাংস পড়ার আগে সাতকোরক জাগিয়ে তুলতে শুক্তোর জুড়ি মেলা ভার। এই চাঁদি ফাটা গরম দুপুরে ভাতের সাথে যদি গরম গরম শুক্তো পাওয়া যায়, তাহলে শরীর ও মন সবই ভালো থাকে। আপনিও যদি মা ঠাকুমার মতো সুস্বাদু ও স্বাস্থ্যকর শুক্তো বানাতে চান, তাহলে আপনার জন্য রইল এই শুক্তোর সহজ রেসিপিটি। শুক্তো বানাতে প্রধান যে উপকরণগুলি প্রয়োজন, তার মধ্যে সজনে ডাঁটা, কাঁচকলা, করলা বা উচ্ছে, বেগুন ও আলু। এখন অনেকেই এর মধ্যে পেঁপে কিংবা ঝিঙে দিয়ে থাকেন। এর মধ্যে ডালের বড়িও আরেকটি প্রধান উপকরণ। সব সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে ফেলতে হবে। সবজি কাটা হয়ে গেলে সেগুলিকে ভালো করে ধুয়ে সবজিগুলোকে আলাদা করে রাখুন। এখানে আমি সরষের তেলে রান্নাটি করছি। তেল গরম হলে একে একে সব সবজিগুলো দিয়ে ফ্রাই করে তুলে রাখুন। আমি এখানে সবজি ফ্রাই করার সময় এক্সট্রা কোনো বাইরে থেকে লবণ অ্যাড করছি না। এবার সবজি ভাজা হয়ে গেলে ডালের বড়িটাও ভেজে তুলে নেব। এবার আসি শুক্তোর মশলাতে। একটি মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 1 চামচ রাঁধুনি ও 1 চামচ পানমৌরি দিয়ে শুকনো গ্রাইন্ড করে নেব। এরপর এটিকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। শুকনো গ্রাইন্ড করলে পোস্ত এবং সর্ষে ভালোভাবে পেস্ট হয়। এবার কড়াইতে তেল গরম হলে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। আরও দিয়ে দেব 2 চামচ আদা বাটা। মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে পোস্ত ও সর্ষের পেস্টটিও এর মধ্যে দিয়ে দেব। সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কালারের জন্য হাফ টেবিল চামচ হলুদ ও লঙ্কার গুঁড়ো এটির মধ্যে যোগ করে দিন এবং বানানো সেই মশলার জলটি দিয়ে মশলাটি আরও কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দিন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে ভেজে রাখা সব সবজি ও বড়ি মশলার সাথে অ্যাড করে দিন। যেহেতু সবজি ভাজার সময় কোনো লবণ অ্যাড করা হয়নি, তাই এই সময় পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিন। সবজি সহ সব মশলা 3 থেকে 5 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব 200 ml মতো দুধ। দুধ দিলে শুক্তোর স্বাদ অনেকটাই এখানে বৃদ্ধি পায়। সব ভালোভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে ওপর থেকে পরিমাণ মতো চিনি, সানরাইজের গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিন। তৈরি আমাদের এই দুধ শুক্তো রেসিপিটি। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং বাড়ির সবার সাথে এটিকে উপভোগ করুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং এই রকম আমার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।